Hello students, today we are going to practice JEE NEET problems of VACPR theory. দেখো VACPR থিওরি নিয়ে টোটাল কনসেপ্ট আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি। যারা যারা দেখোনি তারা অবশ্যই ভিডিওটা দেখো। আজকে JEE নিটের প্রবলেমসগুলো প্র্যাকটিস করব ইন ডিটেলস, কনসেপচুয়ালি কিভাবে আমরা অ্যাটেম্প করব প্রবলেমসগুলো দেখব। তো এই প্রবলেমসগুলো প্র্যাকটিস করলে অনেকটা কনফিডেন্স আসবে এই VACPR থিওরির ওপর। তো তোমরা খুব মন দিয়ে এই VACPR থিওরি প্রবলেমসগুলো আমার সঙ্গে করো। দরকার পড়লে ভিডিওটা পজ করে আগে নিজে প্রবলেমটা করার চেষ্টা করো, তারপরে কিভাবে সলিউশনটা করা হচ্ছে সেইটা একবার মিলিয়ে নিও। চলো, ফার্স্ট প্রবলেম দিয়েছে ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2 অ্যাকর্ডিং টু শেপ। দেখো ফার্স্ট লিস্টে দিয়েছে এ XeO3 মলিকিউল XeF2, বিতে দিয়েছে সিতে XeO2F2, ডিতে XeOF4, লিস্ট 2তে BrF5 NH3, সেকেন্ড থার্ড I3 মাইনাস 4 SF4। তো আমার XeF3 এ বলা হচ্ছে অপশনে 2 এর সঙ্গে ম্যাচ করছে। তো 2 এর সঙ্গে কি ম্যাচ করছে XeO3 আমাদের চেক করতে হবে। তো চলো, Xe অ্যাটমে আমরা জানি Xe অ্যাটম কি নোবেল গ্যাস এলিমেন্ট, তাই তো গ্রুপ 18 এ আছে। ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন থাকে? 8টা ইলেকট্রন থাকে। আর O3 আছে, তাহলে এখানে O3 অক্সিজেন ডাইভ্যালেন্ট, তো প্রত্যেকে কি করবে? দুটো করে জেননের ইলেকট্রন নিয়ে তার ভ্যালেন্সি কমপ্লিট করবে। তো আমি এখানে কি দেখতে পাচ্ছি? XeO3 তে লুইস ডট স্ট্রাকচারে আমরা 3 বন্ড পেয়ার, দেখো এই বন্ড পেয়ার গুলো Xe অক্সিজেন বন্ড পেয়ারে দেখতে পাচ্ছি ডাবল বন্ড আছে, মাল্টিপল বন্ড আছে, তাই একে সুপার ইলেকট্রন পেয়ার বলা হয়। এখানে আমরা এটাকে বন্ড পেয়ার, সিঙ্গেল বন্ড পেয়ার হিসেবেই ধরবো, সিঙ্গেল সুপার ইলেকট্রন পেয়ার। প্লাস লোন পেয়ার আছে একটা, সো 3 বন্ড পেয়ার 1 লোন পেয়ার। সো আমরা দেখতে পাচ্ছি এটা স্টেরিক নাম্বার আসছে 4। স্টেরিক নাম্বার 4 এলে আমার শেপ হওয়ার কথা টেট্রাহেড্রাল, কিন্তু একটা লোন পেয়ার আছে, তো এটা পিরামিডাল শেপের মতো হবে, রাইট? ট্রাইগোনাল পিরামিডাল। আইডিয়ালি তো টেট্রাহেড্রাল হওয়ার কথা, বাট অ্যাকচুয়াল শেপ পিরামিডাল হবে ডিউ টু প্রেজেন্স অফ লোন পেয়ার, যেহেতু লোন পেয়ার ইন্টারাকশন বেশি হয় দেন বন্ড পেয়ার্স। তো পিরামিডাল শেপ আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি, NH3 মলিকিউলের শেপ কিন্তু পিরামিডাল। সো উই নিড টু সি দ্যাট অপশন এ, দেখো 2 এর সঙ্গে ম্যাচ করছে, সো এ 2 এর সঙ্গে ম্যাচ করছে। আচ্ছা, বি 3 এর সঙ্গে কি ম্যাচ করছে? বি দেখো XeF2 3 এর সঙ্গে কি ম্যাচ করছে? সো দেখি, XeF2 তে দুটো বন্ড পেয়ার আছে, তো Xe অ্যাটম দুটো বন্ড পেয়ার 1 2 3 4 5 6 7 8, so 2 bond pair 3 lone pair, 2 bond pair plus 3 lone pair। অ্যাকচুয়াল আমার স্টেরিক নাম্বার কত হয়েছে? 5। সো আইডিয়াল শেপ হওয়ার কথা TBP, ট্রাইগোনাল বাই পিরামিডাল। কিন্তু শেপটা কিরকম হয়ে যাবে? দেখো লোন পেয়ার গুলো আমার ইকুয়েটোরিয়াল পজিশনে থাকবে ডিউ টু মোর কন্ট্রোল টুয়ার্ডস নিউক্লিয়াস। কারণ নিউক্লিওটিরিয়াল যখন অরবিটালগুলো পার্সেন্টেজ এস ক্যারেক্টার কি করে, বেশি প্রোভাইড করে সেখানে। তো ইকুয়েটোরিয়াল বন্ডে যেহেতু পার্সেন্টেজ এস ক্যারেক্টার বেশি থাকে, সেখানে লোন পেয়ারগুলো থাকলে বেশি পরিমাণে আন্ডার কন্ট্রোল থাকবে। সো এখানে লোন পেয়ারগুলো যদি ইকুয়েটোরিয়াল বন্ড অকুপাই করে, দুটো অ্যাক্সিয়াল বন্ডে ফ্লুরিন থাকবে, সো Xe দুটো অ্যাক্সিয়াল বন্ডে থাকবে। এবং শেপটা কিরকম হবে? শেপটা হবে তোমার লিনিয়ার। XeF2 লিনিয়ার শেপ, অ্যাকচুয়াল শেপ হবে লিনিয়ার। সো আমরা এখানে দেখব, সো XeF2 দেখো 3 এর সঙ্গে কানেক্ট করেছে, তো 3I3 মাইনাস, I3 মাইনাসের শেপটাও আমরা যদি দেখি I3 মাইনাস, তাহলে দেখবো I3 মাইনাস। তো সেন্ট্রাল অ্যাটম যদি আয়োডিন I মাইনাস ধরি, তো I মাইনাসে কটা ইলেকট্রন থাকে? I মাইনাসে এমনিতে আয়োডিন হচ্ছে গ্রুপ 17, গ্রুপ 17 মানে হচ্ছে ব্যালেন্স ইলেকট্রন, সেখানে 7টা থাকার কথা, একটা I মাইনাস এসছে ডিউ টু দিস মলিকিউলার স্পিসিসে একটা চার্জ আছে, নেগেটিভ চার্জ। তো এখানে আমার টোটাল 8টা ইলেকট্রন থাকবে। 8টা ইলেকট্রনের মধ্যে দুটো দেখো কি করেছে, বন্ডিং করেছে
বন্ড পেয়ার করেছে, আয়োডিনের সঙ্গেই বন্ড পেয়ার করেছে, দুটো আয়োডিনের সঙ্গে যদি বন্ড পেয়ার করে, তিনটে লোন পেয়ার পড়ে আছে। সো 2 বন্ড পেয়ার 3 লোন পেয়ার, এখানেও সিস্টেমটা কি হলো, 2 বন্ড পেয়ার প্লাস 3 লোন পেয়ার। সো আমরা দেখতে পাচ্ছি এই শেপটাও কিন্তু লিনিয়ার শেপই হবে অ্যাকচুয়াল শেপ। আইডিয়াল শেপ টিবিপি হলেও যেহেতু 3 লোন পেয়ার আছে এবং ইকুইটোরিয়াল পজিশনে এই তিনটে লোন পেয়ার আমার আছে, তাই এই শেপ কিন্তু এক্সিএফ2 এর মতোই হবে। সো এ এক্সিএফ2 এক্সিও3 দেখো 2 এর সঙ্গে ম্যাচ করেছে, বিও 3 এর সঙ্গে ম্যাচ করেছে, তাহলে আমার সেকেন্ড অপশন কিন্তু হচ্ছে না। আবার দেখো থার্ড অপশন হচ্ছে না, কারণ A2 B3, এখানে দেখো B1 আছে B2 আছে, এবার C1 না C4, সি কি বলেছে XeO2F2, XeO2F2 তে কিরকম ধরনের শেপ হবে, XeO2F2, Xe তে আমার ভ্যালেন্স ইলেকট্রন 8খানা, 2খানা অক্সিজেন, দুটো দুটো করে ইলেকট্রন শেয়ার করেছে, দেখো Xe দুটো ইলেকট্রন শেয়ার হয়েছে এভাবে। সো XeO2F2 আরো দুটো বন্ড ফ্লোরিন অ্যাটমের সঙ্গে শেয়ার্ড হয়েছে। সো এখানে আমি কি দেখতে পাচ্ছি, 4 বন্ড পেয়ার প্লাস 1 লোন পেয়ার। সো এরকম যদি থাকে 4 বন্ড পেয়ার প্লাস 1 লোন পেয়ার, অ্যাকচুয়ালি শেপ হয় সি স শেপ। টিবিপি আইডিয়াল শেপ হলেও ডিউ টু 1 লোন পেয়ার এটা কিন্তু সি স শেপ হবে। তো এক্সি অ্যাটম সি স শেপ কিরকম ভাবে হবে, একটা লোন পেয়ার আমার ইকুইটোরিয়াল পজিশনে আছে, মাল্টিপল বন্ডগুলো ইকুইটোরিয়াল পজিশনে আছে, কারণ বেশি আন্ডার কন্ট্রোল থাকবে মাল্টিপল বন্ডগুলো, সিঙ্গেল বন্ডের থেকে মাল্টিপল বন্ডে ইলেকট্রনের ডেন্সিটি বেশি, আর সিঙ্গেল বন্ডে ফ্লোরিন অ্যাটম আছে তাই এটা অ্যাক্সিয়াল বন্ডে থাকবে। তো সেখানে থাকলে ফ্লোরিন অ্যাটমের রিপালশন ফেস করতে হবে কম, কারণ অ্যাক্সিয়াল বন্ডে পার্সেন্টেজ এস ক্যারেক্টার কম থাকে, আর ফ্লোরিন যেহেতু ইলেকট্রোনেগেটিভ তাই অ্যাক্সিয়াল বন্ডে যদি ফ্লোরিন অ্যাটম থাকে তাহলে সেখানে রিপালশনটা কম ফেস করতে হবে। সো এটা টিবিপি স্ট্রাকচার, এটা সিসস স্ট্রাকচার মতো দেখাচ্ছে। টিবিপি অ্যাকচুয়াল আইডিয়াল শেপ যদি হয়, আইডিয়াল শেপের মতো হচ্ছে টিবিপি, বাট অ্যাকচুয়াল শেপ কি সিসস শেপ। সো এখানে আমি কি দেখতে পাচ্ছি, সিসস শেপ আমরা দেখবে ভিডিওতে দেখেছিলাম SF4 মলিকুলের কিন্তু সিসস শেপ হয়, আগের ভিডিওতে দেখানো আছে। তো SF4 মলিকিউল দেখো XeO2F2 4 এর সঙ্গে কানেক্টেড হচ্ছে, তো আমার অপশন কারেক্ট অপশন কোনটা হয়ে গেল, অপশন 3 ইজ কারেক্ট অপশন। দেখো আমাকে ডিটা চেক করতেই হলো না। সো এইভাবে আমরা ক্যান্সেলেশন মেথড ইউজ করে আমরা প্রবলেমগুলোকে সলভ করব। ইচ অ্যান্ড এভরি অপশন যে আমাকে ম্যাচ করতেই হবে, ইচ অ্যান্ড এভরি অপশন ম্যাচ করে দেখতে হবে তার কিন্তু কোনো দরকার নেই। যে কটা অপশন সঠিকভাবে মিলছে সে কটা দেখে নিয়ে আমরা ক্যান্সেলেশন মেথডের মাধ্যমে অন্যান্য অপশনগুলোকে রিজেক্ট করে দেবো। সো কোশ্চেন 1 এর অ্যান্সার হচ্ছে অপশন 3। চলো নেক্সট কোশ্চেন দেখি। লেখা আছে অ্যামং দ্য ফলোইং দ্য কারেক্ট কম্বিনেশনস আর, এখানে IF3 টি শেপড বলেছে, IF3 কি বলেছে, টি শেপড, IF5 স্কোয়ার পিরামিডাল। দেখো IF3 আয়োডিন, যদি আমি এমনি করার চেষ্টা করি, এখন মাইন্ডে করার চেষ্টা করি না লিখে, তাহলে কি বলতে পারি, আয়োডিন 3টে ফ্লুরিন অ্যাটমের সঙ্গে বন্ডেড আছে, সো বন্ড পেয়ার আছে এখানে 3টে। আচ্ছা আয়োডিনে কটা ইলেকট্রন পেয়ার ভ্যালেন্স শেলে থাকে, 7খানা। যেহেতু ভিএসি পেয়ার থিওরি ভ্যালেন্স শেলের ইলেকট্রন পেয়ার নিয়েই আমরা কথা বলবো, রাইট, সেখানে ইলেকট্রন পেয়ার কিরকম আছে, কিরম ভাবে তারা রিপালশন করে মলিকুলার শেপ জেনারেট করছে সেটাই দেখতে হবে। সো আয়োডিনে 7টা ইলেকট্রন আছে ভ্যালেন্স শেলে, তার মধ্যে 3টে ইলেকট্রন কিন্তু বন্ড পেয়ারে অংশগ্রহণ করেছে। তো আয়োডিনে 4টে ইলেকট্রন পড়ে আছে আনশেয়ার্ড হিসাবে, তো 4টে ইলেকট্রন মানে কতগুলো লোন পেয়ার, 2টো লোন পেয়ার। সো 2 লোন পেয়ার, এখানে IF3 তে কি পাচ্ছি, 2 লোন পেয়ার প্লাস 3 বন্ড পেয়ার। এবার তোমরা জানো এটার আইডিয়াল টিবিপি হয়, বা 2 লোন পেয়ার 3 বন্ড পেয়ার, আইডিয়াল তো টিবিপি হয়, বাট অ্যাকচুয়াল শেপ কিরকম হবে, অ্যাকচুয়াল শেপ 3টে বন্ড পেয়ার আছে, 2 লোন পেয়ার আছে, 2 লোন পেয়ার আমার ইকুইটোরিয়াল বন্ডে থাকবে, আর 3টে বন্ড পেয়ার আমার 2টো অ্যাক্সিয়াল আর একটা ইকুইটোরিয়ালে, এটা টি শেপড এর মতো দেখাবে। আমি যদি এখানে IF3 টাকে আয়োডিন 1 ইলেকট্রন পেয়ার লোন পেয়ার বন্ড পেয়ার ইকুইটোরিয়াল বন্ড 2 লোন পেয়ার আছে, সো here 2 লোন পেয়ার আছে। দেখো আয়োডিন
টু লোন পেয়ার এভাবে থাকবে, একটা ফ্লুরিন অ্যাটম ইকুইটোরিয়াল বন্ডে আর দুটো ফ্লুরিন অ্যাটম অ্যাক্সিয়ালে। সো এইভাবে থাকলে মলিকিউলটা কিন্তু স্টেবল হবে, মানে টি শেপ মলিকিউল। সো এ কিন্তু কারেক্ট আছে, এ স্টেটমেন্ট কারেক্ট আছে, আমাকে কারেক্ট কম্বিনেশন জিজ্ঞেস করেছে। তো দেখো এখানে বি সি ডি আছে ফার্স্টে, তো কারেক্ট অপশনের মধ্যে এ কিন্তু হবে না। সো বি সি ডি তে এ আছে। এবার আমাকে দেখতে হবে বি আইএফ ফাইভে 5টা বন্ড পেয়ার আছে, আর আয়োডিনে দেখো 7টা ইলেকট্রন থাকে, 5টা বন্ড পেয়ারে অংশগ্রহণ করেছে, তাহলে দুটো ইলেকট্রন কি থাকবে, দুটো ইলেকট্রন আনশেয়ার হিসেবে থাকবে। সো আইএফ ফাইভে কি দেখা যাচ্ছে, 1 লোন পেয়ার প্লাস 5 বন্ড পেয়ার। তো এইটা অ্যাকচুয়ালি শেপ দেখো 6 স্টেরিক নাম্বার হচ্ছে, অ্যাকচুয়াল আমার শেপ একটু ডিস্টর্টেড হবে। এটা অক্টাহেড্রাল, যদি আইডিয়াল শেপ অক্টাহেড্রাল হয়, অ্যাকচুয়াল শেপ কি হবে, 1 লোন পেয়ার আছে, সো স্কোয়ার পিরামিডাল হবে। স্কোয়ার পিরামিডাল কারেক্ট আছে, সো বিও কিন্তু কারেক্ট কম্বিনেশন দিয়েছে। সো এ কারেক্ট হলো, বি কারেক্ট হলো। আইএফ7 7টায় বন্ড পেয়ার আছে, 7টাই ভ্যালেন্সিয়াল ইলেকট্রন থাকে আয়োডিনের, 7টাই বন্ড পেয়ার আছে ফ্লুরিনের সঙ্গে। সো 7টা বন্ড পেয়ার থাকলে আমার পেন্টাগোনাল বাই পিরামিডাল। sp3d3 এগুলো হাইব্রিডাইজেশন বলা হয়েছে, আমরা নেক্সট ক্লাস বা নেক্সট লেকচারে আমরা হাইব্রিডাইজেশন সম্বন্ধেও জানবো, নেক্সট লেকচারে। সো আইএফ7 পেন্টাগোনাল বাই পিরামিডাল, সো এটাও কিন্তু ঠিক আছে। ClO4 মাইনাস, সো ক্লোরিন এখানে 4 অক্সিজেন অ্যাটমের সঙ্গে কানেক্টেড আছে উইথ নেগেটিভ চার্জ। তো Cl মাইনাসে আমার কতগুলো ইলেকট্রন থাকে, Cl মাইনাসে আমার 8খানা ইলেকট্রন থাকে ভ্যালেন্সিয়ালে। তার মধ্যে দেখো অক্সিজেন কিন্তু প্রত্যেকটা অক্সিজেন দুটো করে ইলেকট্রন নিয়ে বন্ড করেছে, তাহলে এখানে আমার 4 বন্ড পেয়ার টেক পার্ট করবে, কারণ 8টা ইলেকট্রন ভ্যালেন্সিয়ালে আছে, তো 4টে বন্ড পেয়ার ইউটিলাইজেশন হয়ে যাবে। দিস ইজ সিঙ্গেল সুপার ইলেকট্রন পেয়ার থাকবে। সো Cl অক্সিজেন মাল্টিপল বন্ড এখানে দেখা যাচ্ছে বন্ড পেয়ার হয়েছে 4খানা। তো এটা কিন্তু টেট্রাহেড্রাল শেপ হচ্ছে, যেহেতু 4 বন্ড পেয়ারই আছে। সো এটার আইডিয়াল শেপ কিন্তু কি হচ্ছে, টেট্রাহেড্রাল শেপ। এখানে কোনো লোন পেয়ার নেই, বাট এখানে দিয়েছি কি স্কোয়ার প্ল্যানার। সো দিস অপশন ইজ ইনকারেক্ট। তো আমার কারেক্ট অপশন কোনটা হয়ে গেল, এ বি অ্যান্ড সি ইজ কারেক্ট অপশন। দেখো আমরা মাইন্ডে যদি আমরা এই জিনিস ভিএসিপি এর থিওরিটা যদি ভালো করে তোমরা আগের লেকচারটা দেখো, তাহলে এই জিনিসগুলো কিন্তু এইভাবেই আমরা সলভ করে দিতে পারবো। ইচ অ্যান্ড এভরি স্ট্রাকচার আমাকে ড্র করে দেখতে হচ্ছে না। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা দেখি। বলেছে আইডেন্টিফাই দ্য মলিকিউল এক্স with maximum number of lone pair of electrons obtaining using Lewis dot structure among HNO3, H2SO4, NF3 and O3. সো প্রত্যেকের লুইস ডট স্ট্রাকচার তুমি ড্র করবে। সো নাইট্রোজেন দেখো 3টে অক্সিজেনের সঙ্গে কানেক্টেড আছে, একটা হাইড্রোজেন আছে, সো NOH, দিস ইজ ডাবল বন্ড O, একটা কোঅর্ডিনেট বন্ড করেছে অক্সিজেন। সো দিস ইজ দ্য স্ট্রাকচার HNO3 অ্যান্ড আমরা যদি ইলেকট্রনস গুলো দেখি, লোন পেয়ার অফ ইলেকট্রনস, তাহলে অক্সিজেনে এরকম 1 2 3 4 5 6 7 7 লোন পেয়ার অফ ইলেকট্রনস এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, H2SO4 স্ট্রাকচার গুলো S ডবল বন্ড O, S ডবল বন্ড O, দুটো ডবল বন্ড অক্সিজেন, ডবল বন্ডের অক্সিজেন আছে, সিঙ্গেল বন্ডেড OH, ইচ এন্ড এভরি অক্সিজেনে দুটো করে লোন পেয়ার আছে। সো কটা অক্সিজেন আছে, 4টে, তো 4 × 2 8 লোন পেয়ার অফ ইলেকট্রনস আছে। NF3 তে প্রত্যেকটা ফ্লুরিন অ্যাটম নাইট্রোজেন 1 লোন পেয়ার নাইট্রোজেনের ওপর আছে, আর 3টে ফ্লুরিন অ্যাটম, 3টে ফ্লুরিন অ্যাটমে 3টে করে লোন পেয়ার আছে। সো 3 × 3 9 + 1, সো এখানে নাম্বার অফ লোন পেয়ার অফ ইলেকট্রনস আমরা কটা দেখতে পাচ্ছি, 10 লোন পেয়ার অফ ইলেকট্রনস দেখতে পাচ্ছি। অ্যান্ড O3, O ডাবল বন্ড O, সো এখানে আমরা কটা লোন পেয়ার ইলেকট্রন দেখতে পাচ্ছি, অক্সিজেন এখানে দুটো, এখানে 3টে। সো এখানে 3টে, টোটাল আমরা এখানে 3 + 2 5 লোন পেয়ার অফ ইলেকট্রনস দেখতে পাচ্ছি। সো সব থেকে বেশি লোন পেয়ার অফ ইলেকট্রনস NF3 তে আছে,
এবং NF3-তে আমরা দেখব যে চুজ দ্য কারেক্ট বন্ড অ্যাঙ্গেল মেড বাই দ্য সেন্ট্রাল অ্যাটম অফ দ্য মলিকিউল এক্স। দেখো লোন পেয়ার অফ ইলেকট্রনস এখানে সব থেকে বেশি আছে এবং বন্ড অ্যাঙ্গেল FNF, বন্ড অ্যাঙ্গেল, এই বন্ড অ্যাঙ্গেলটা যদি NH3 হতো বন্ড অ্যাঙ্গেল 107 হতো। এখন ফ্লুরিন আছে, সো ফ্লুরিন কি করবে, বন্ড পেয়ার অফ ইলেকট্রনসকে একটু নিজের দিকে অ্যাট্রাক্ট করবে। কেন বন্ড পেয়ার অফ ইলেকট্রনসকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে, তার কারণ হচ্ছে ফ্লুরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান নাইট্রোজেন। সো বন্ড পেয়ার যদি টুয়ার্ডস ফ্লুরিন অ্যাটমের কাছে চলে যায় তাহলে এখানে দেখতে পাচ্ছি NF, এই যে বন্ড পেয়ার অফ ইলেকট্রনসের মধ্যে, দুটো বন্ড পেয়ার অফ ইলেকট্রনসের মধ্যে ডিস্টেন্স কিন্তু বেড়ে যাবে। তো যত নিচের দিকে যাবে বন্ড পেয়ার ফ্লুরিন অ্যাটমের দিকে যাবে, তত দুটো বন্ড পেয়ার অফ ইলেকট্রনসের মধ্যে ডিস্টেন্স বেড়ে যাবে এবং রিপালশন সেখানে কিন্তু কম ফেস করবে। সো ডিউ টু লেস রিপালশন আমার কিন্তু FNF বন্ড অ্যাঙ্গেল, FNF বন্ড অ্যাঙ্গেল 107 এর থেকেও কমে যাবে ডিউ টু দ্য ইনফ্লুয়েন্স অফ দিস লোন পেয়ার। লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন কিন্তু এখানে কিন্তু বেশি পড়বে। সো 102 ডিগ্রির কাছাকাছি হবে। সো অপশন বি ইজ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন দেখি চলো। বলেছে টু p block elements X and Y form fluorides of the type EF3. The fluoride compound XF3 is a Lewis acid. So XF3 কে বলা হয়েছে Lewis acid and EF3 Lewis acid and YF3 is Lewis base. সো এখানে দেখতে পাচ্ছি XF3 কি আছে, লুইস অ্যাসিড। লুইস অ্যাসিডে কি থাকে, আমার ইলেকট্রন অ্যাকসেপ্টিং পাওয়ার থাকে, দুটো ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে। তো ভ্যাকেন্ট অরবিটাল থাকবে, সো এখানে ভ্যাকেন্সি বা ভ্যাকেন্ট অরবিটাল থাকবে। আর লুইস বেস ইলেকট্রন ডোনেট করবে, সো এখানে এক্সেস ইলেকট্রন পেয়ার থাকবে, এক্সেস ইলেকট্রন পেয়ার থাকবে যে কিনা ইলেকট্রন পেয়ার ডোনেট করবে। সো যে সমস্ত স্পিসিসে অ্যাটমে ইলেকট্রন পেয়ার এক্সেস থাকবে তারা কি করবে, ইলেকট্রন পেয়ার ডোনেট করতে পারবে এবং তাদেরকে লুইস বেস বলতে পারবো। সো এক্সেস লোন পেয়ার অফ ইলেকট্রনস এখানে থাকবে। সো এখানে আমার দেখতে পাচ্ছি যে দ্য ফ্লুরাইড কম্পাউন্ড বলেছে XF3 ফ্লুরাইড কম্পাউন্ড and YF3 is a Lewis base, XF3 Lewis acid. The hybridizations of the central atom of XF3 and YF3 respectively. দেখো Y একটা অ্যাটম তিনটে বন্ড পেয়ার করেছে, একটা লোন পেয়ার আছে। সো 1 লোন পেয়ার প্লাস 3 বন্ড পেয়ার। সো এখানে হাইব্রিডাইজেশনে 4 অরবিটাল ইনভলভড হবে। সো ইট ইজ sp3 হাইব্রিডাইজেশন। আর এখানে দেখো তিনটে বন্ড পেয়ার আছে, কোনো লোন পেয়ার নেই, ভ্যাকেন্ট অরবিটাল আছে। সো এইখানে আমার 3 বন্ড পেয়ার প্লাস 0 লোন পেয়ার। সো এখানে আমার কি দেখতে পাবো, sp2 তিনটে অরবিটাল আমার ইউটিলাইজ হবে ফর হাইব্রিডাইজেশন। সো sp2 and sp3 অপশন এ ইজ কারেক্ট। কোশ্চেন নাম্বার 5 দেখি। কোশ্চেন নাম্বার 5 বলেছে গিভেন বিলো টু স্টেটমেন্ট the number of species among SF4, NH4 plus, NiCl4 2 minus, XeF4, PtCl4 2 minus, AcF4 and NiCN whole 4 2 minus that have tetrahedral geometry is 3. এতগুলো মলিকিউলের মধ্যে টেট্রাহেড্রাল জিওমেট্রি কি বলেছে, তিনটেই কি আছে দেখতে হবে। SF4 মলিকিউলে তো টেট্রাহেড্রাল জিওমেট্রি নয়, সি সস শেপ হয়, টিবিপি আইডিয়াল হয়, তো এটা তো হবে না। NH4 প্লাস টেট্রাহেড্রাল, ইয়েস কারেক্ট। NiCl4 2 মাইনাস আমরা যখন কোঅর্ডিনেট বন্ডিং চ্যাপ্টার পড়বো, এটা ক্লাস 12 এর চ্যাপ্টার কোঅর্ডিনেট বন্ডিং পড়বো, তো সেখানে কোঅর্ডিনেট বন্ডিং এর যখন ভিভিটি ভ্যালেন্স বন্ড থিওরি দেখবো, সেখানে NiCl4 কে দেখবো এটা টেট্রাহেড্রাল স্ট্রাকচার। তো এখন এটা জেনে রাখো, NiCl4 টেট্রাহেড্রাল। অ্যান্ড XeF4, Xe কি বলেছে, Xe কটা ইলেকট্রন আছে, 8টা ইলেকট্রন আছে বাইরে, যেহেতু Xe হচ্ছে নোবেল গ্যাস। 4 বন্ড পেয়ার করেছে, 4 বন্ড পেয়ার এবং 2 লোন পেয়ার পড়ে আছে। সো 2 লোন পেয়ার 4 বন্ড পেয়ার, সো দিস ইজ নট টেট্রাহেড্রাল, এটাও টেট্রাহেড্রাল নয়। PtCl4 2 মাইনাস, দিস ইজ অলসো নট টেট্রাহেড্রাল।
বিকজ PtCl4 2- যখন হাইব্রিডাইজেশনে টেক পার্ট করবে, তো এখানে পিটি অ্যাটমের যে অরবাইটাল আছে, ডি অরবাইটাল আছে, সেটা এখানে তোমার স্ট্রং ফিল্ড দেবে। সো এটা স্কোয়ার প্ল্যানার টাইপ অফ জিওমেট্রি করবে। সো এটা আমরা দেখবো কোঅর্ডিনেশন বন্ডিং যখন করব। সো ইট ইজ নট টেট্রাহেড্রাল। ACF4 দেখো অক্সিজেন সালফার, তো এই গ্রুপে পড়ছে, গ্রুপ 16-এ পড়ছে। সো SF4 কিন্তু আমার কি দেখলাম, সি স শেপ। তো ACF4ও কিন্তু আমার সি স শেপ হবে, টিভিপি স্ট্রাকচার হবে। তো এটাও কিন্তু আমার টেট্রাহেড্রাল হবে না। NiCN4 কিন্তু আমার টেট্রাহেড্রাল হবে না, এটাও কিন্তু NiCN হচ্ছে আমার বেশি ভালো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। এই জিনিসগুলো আমরা কোঅর্ডিনেশন বন্ডিং এ পড়বো। সো এই কোশ্চেনটায় একটু কোঅর্ডিনেশন বন্ডিং এর কনসেপ্টও আছে, বাট টিল নাও যতদূর জেনেছি তাতে আমরা NH4 প্লাস NiCl4 2- কেই দেখতে পাচ্ছি টেট্রাহেড্রাল। সো জিওমেট্রি, টেট্রাহেড্রাল জিওমেট্রি এখানে 3টে দিয়েছে। সো এই স্টেটমেন্টটা কারেক্ট নয়। সো স্টেটমেন্ট 1 ইজ ফলস। স্টেটমেন্ট 2 তে কি বলেছি, ইন দ্য সেট NO2 BH2 boron trifluoride AlCl3, these all molecules have incomplete octet around central atom. So NO2 তে আমরা দেখতে পাই NO2 তে অড ইলেকট্রন থাকে। NO2 তে তোমার দুটো দুটো করে ইলেকট্রন শেয়ার হয়েছে অক্সিজেনের সঙ্গে। সো একটা ইলেকট্রন আছে নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে। সো অড ইলেকট্রন আছে NO2 তে, তাই না? NO2 ডাবল বন্ড ও ডাবল বন্ড ও। সো একটা ইলেকট্রন ভ্যালেন্স শেলে আছে। সো NO2 অড ইলেকট্রন আছে। BH2 দিস ইজ নট অলসো অক্টেট কমপ্লিট, এখানে অক্টেট কমপ্লিট হয়নি BH2 তে, কারণ দুটো বন্ড পেয়ার আছে হাইড্রোজেনের সঙ্গে BH। সো 4 ইলেকট্রনস আছে। সো ইনকমপ্লিট অক্টেট। বোরন ট্রাইফ্লোরাইড, দিস ইজ অলসো ইনকমপ্লিট অক্টেট, এখানে 6টা ইলেকট্রন আছে ভ্যালেন্স শেলে বোরনের, কারণ 3টে বন্ড পেয়ার হয়েছে। AlCl3 ইজ অলসো ইনকমপ্লিট octet. So AlCl3 ও কিন্তু incomplete octet। হ্যাঁ, statement 2 is all the molecules have incomplete octet around central atom. In the light of the above statement, choose the correct answer below. So statement 1 is false, but statement 2 is true. So option B is correct. চলো নেক্সট কোশ্চেন দেখি। সো নেক্সট কোশ্চেনে বলেছে in SO2 NO2- N3-, the hybridization at the central atom are respectively. So SO2S double bond O, 1 lone pair আছে, বিকজ সালফারে আমার জানি 6টা ভ্যালেন্স ইলেকট্রন থাকে। সো এখানে কি দেখতে পাচ্ছি, 1 lone pair প্লাস 2 বন্ড পেয়ার। সো 3টে অরবাইটাল আমার কি ইনভলভড আছে। সো এখানে সালফার sp2 হাইব্রিডেশনে টেক পার্ট করবে, 1s আর 2টো p অরবাইটাল টেক পার্ট করবে, বিকজ এখানে 1 লোন পেয়ার এন্ড 2 বন্ড পেয়ার ইনভলভড আছে। সো যতগুলো ইলেকট্রন পেয়ার ইনভলভ থাকবে ততগুলোই আমরা অরবাইটাল কাউন্ট করব। সো sp2 ঠিক আছে। NO2-, সো NO2- আমার দেখতে পাচ্ছি নাইট্রোজেনের ওপর নেগেটিভ চার্জ। সো এমনিতে নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে 5 ইলেকট্রন থাকে উইথ নেগেটিভ চার্জ, এখানে আরেকটা ইলেকট্রন এসে গেল। সো টোটাল 6টা ইলেকট্রন হলো, তার মধ্যে দুটো অক্সিজেনের সঙ্গে দুটো করে ইলেকট্রন অক্সিজেনের সঙ্গে টেক পার্ট করেছে, একটা লোন পেয়ার আছে। সো 1 লোন পেয়ার 2 বন্ড পেয়ার। সো দিস নাইট্রোজেন অলসো হ্যাজ sp2 hybridization. সো sp2 N3- দেখবো, N3-। সো এখানে নাইট্রোজেন, দিস ইজ দ্য শেপ অফ N3-। সেন্ট্রাল অ্যাটমে দেখতে পাচ্ছি দুটো বন্ড পেয়ার আছে, 2 বন্ড পেয়ার আছে। সো আমার এখানে sp হাইব্রিডাইজেশন হবে। সো অপশন এ ইজ কারেক্ট। Option A is correct. So SO2, NO2-, N3-, the hybridization at the central atom are sp2 and sp. Hybridization নিয়ে আমি ডিটেল ভিডিও নেক্সট লেকচারে আনবো, ইউটিউব লেকচারে আনবো, তো সেটা অবশ্যই তোমরা ফলো করবে। নেক্সট কোশ্চেনে আমরা দেখি কি বলেছে। দেখো এখানে আবার একটা 2025-এ যেই মেনে কোশ্চেন দিয়েছে লিস্ট 1 লিস্ট 2। লিস্ট 1-এ মলিকিউল আয়ন দিয়েছে আর লিস্ট 2-তে বন্ড পেয়ার ইস টু লোন পেয়ার দিয়েছে, মানে ওই মলিকিউলে কতগুলো বন্ড পেয়ার আছে
কতগুলো লোন পেয়ার আছে তার রেশিওটা বলেছে অন দ্য সেন্ট্রাল অ্যাটমে কতগুলো আছে। সো ICl2 মাইনাস H2O SO2 XeF4 এর লিস্ট 1 এ দেওয়া আছে। তো এখানে H2O টা আমরা জানি 2, H2O তে কি থাকে অক্সিজেন হাইড্রোজেন। দেখো অক্সিজেনের মাথায় দুটো লোন পেয়ার আছে, তো এখানে অক্সিজেন অ্যাটমে তাহলে 2 লোন পেয়ার 2 বন্ড পেয়ার। সো বি অপশনটা 4 এর সঙ্গে কানেক্ট হচ্ছে। বি অপশন কার সঙ্গে কানেক্ট হচ্ছে 4 এর সঙ্গে, B4। সো এখানে B4 কোথায় কোথায় আছে দেখতে হবে। সো অপশন বি অ্যান্ড অপশন সি তে B4 আছে। এবার আমাদের দেখতে হবে A3 মিলে গেছে, তাই এ কে চেক করব না। আচ্ছা, SO2 এক্ষুনি চেক করেছি, SO2 তে আমরা দেখেছি যে সি, SO2 তে কি দেখেছি 1 লোন পেয়ার আর 2 বন্ড পেয়ার আছে। 1 লোন পেয়ার 2 বন্ড পেয়ার। সো বন্ড পেয়ার দুটো আর লোন পেয়ার একটা। আচ্ছা, বন্ড পেয়ার এখানে মাল্টিপল বন্ড কে আমরা স্টেরিক নাম্বারে কি ধরছিলাম, একটা একটা করে ধরছিলাম, বাট এখানে কিন্তু বন্ড পেয়ার কিন্তু চারটেই ধরেছে। তো 1 2 3 4 4:1 4:1। সো বন্ড পেয়ার এখানে চারটেই ধরেছে। বাট স্টেরিক নাম্বারে যখন আমরা কাউন্ট করি শেপের সময়, শেপ ডিটারমিনেশনের সময় মাল্টিপল বন্ডকে সিঙ্গেল ইলেকট্রন পেয়ার হিসেবে ধরি। বাট এখানে বন্ড পেয়ারের কাউন্ট তো প্রত্যেকটাই ধরেছে, যেহেতু সালফার অক্সিজেন ডাবল বন্ডেড আছে। সো 4:1। সো সি করেসপন্ড টু 2, সি করেসপন্ড টু 2, নট সি 1। তো বি আর সি এর মধ্যে আমাদের চুজ করতে হতো। তো সি আমার 2 পেয়ে গেছি, তো কারেক্ট অপশন আমি অপশন বি বলবো। তো কারেক্ট অপশন আমি কি বলবো, অপশন বি। সো এলিমিনেশন মেথডের মাধ্যমে আমি কিন্তু এই কোশ্চেনটা ইজিলি সলভ করে দিলাম। তোমরা আরো বাদবাকি মলিকিউলগুলো যা আছে তারও লোন পেয়ার কানেক্ট করে দেখবে, অপশন বিতেই সবকটা ম্যাচ করে যাবে। চলো নেক্সট কোশ্চেনটা দেখি। কোশ্চেন নাম্বার 8 বলেছে এ মেটাল কমপ্লেক্স উইথ এ ফর্মুলা MCl4.3NH3 is involved in sp3d2 hybridization. It upon reaction with excess of AgNO3 solution gives X moles of AgCl. দেখো একটা মেটাল কমপ্লেক্স, তার মলিকিউলার ফর্মুলা MCl4 3NH3 গিভেন আছে, is involved in sp3d3 hybridization, sp3d2 হাইব্রিডাইজেশন। sp3d2 হাইব্রিডাইজেশন বলতে এখানে কটা অরবিটাল ইনভলভ রয়েছে, 1 + 3 + 2, 1 + 3 4 + 2। সো এখানে 6 অরবিটাল ইনভলভ হয়েছে। সো 6 মানে এখানে অক্টাহেড্রাল শেপ বোঝাচ্ছে, sp3d2 is octahedral shape. It upon reaction with excess AgNO3 solution gives X moles of AgCl. এখন এক্স মোলস অফ AgCl, দেখো এখানে 4খানা Cl আছে, এক্স মোলস কত হবে কিছু এখান থেকে আইডিয়া করা যাচ্ছে না, কিন্তু এখানে বলেছে কনসিডার এক্স ইজ দ্য ইকুয়াল টু দ্য নাম্বার অফ লোন পেয়ার্স অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন সেন্ট্রাল অ্যাটম অফ BrF5। তো BrF5 আমরা ব্রোমিন অ্যাটম গ্রুপ 17, ভ্যালেন্স ইলেকট্রন আমার 7খানা থাকে, 1 2 3 4 5 6 7। তার মধ্যে 5খানা আমার বন্ড পেয়ার রয়েছে ফ্লুরিনের সঙ্গে। তাহলে আমার লোন পেয়ার কটা পড়ে আছে, লোন পেয়ার পড়ে আছে একটা। সো 1 লোন পেয়ার প্লাস 5 বন্ড পেয়ার। সো এখানে 1 লোন পেয়ার 5 বন্ড পেয়ার স্কোয়ার পিরামিডাল শেপ হবে। আইডিয়াল শেপ কিন্তু অক্টাহেড্রাল হওয়ার কথা, বিকজ স্টেরিক নাম্বার এখানে কি 6। তো এখানে লোন পেয়ার কটা 1। সো এখানে x এর নাম্বার কত হয়ে গেল, x equals to 1, because it is said that x is equal to the number of lone pairs. Then the number of geometrical isomers exhibited by the complex is. তো যদি আমার একটা 1 মোল AgCl আমার প্রেসিপিটেট হয়, বুঝতে হবে যে কমপ্লেক্সের বাইরে M ধরো Cl3 and NH3 whole 3 এরকম ধরনের কমপ্লেক্স থাকবে, বাইরে কিন্তু আমার একটা Cl থাকবে। সো এখানে থার্ড ব্র্যাকেটের বাইরে যতগুলো আয়ন থাকবে তারাই কিন্তু আয়নাইজ হবে, ভেতরে যতগুলো আয়ন থাকবে তারা আয়নাইজ হবে না। কমপ্লেক্সের ভেতরে তারা খুব ফার্মলি অ্যাটাচ থাকে, স্টেবল থাকে। তো বাইরে যেহেতু একটা Cl আছে, তাই 1 মোলস অফ AgCl কিন্তু আমরা প্রেসিপিটেট পেয়েছি।
তো এখন এই ধরনের স্ট্রাকচার MCl3NH3 এটা একটা অক্টাহেড্রাল শেপ তৈরি করবে, যেখানে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম এখানে একটা পাবো আমরা, ফেশিয়াল আইসোমেরিজম, এরকম ধরনের শেপ যারা AB3 অ্যান্ড AB3L3 এরকম ধরনের শেপ তৈরি করে, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে যখন আমরা পড়বো ক্লাস 12-এ তখন দেখব কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে এরা দু রকমের শেপ তৈরি করে, একটা হচ্ছে ফেশিয়াল আইসোমার, একটা হচ্ছে মার আইসোমার। এবার ফেশিয়াল আইসোমার কিরকম দেখতে হয় দেখো, so M octahedral shape, Cl 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 NH3 NH3 NH3, এখানে দেখো তিনটে Cl পর পর আছে, একটা ফেস তৈরি করছে, এরকম একটা ফেস তৈরি করছে। সো দিস ফেস, এখানে যেহেতু ফেস তৈরি হচ্ছে তাই এটাকে ফেশিয়াল আইসোমেরিজম বলবো। আর এম সিএল সিএল, এইখানে কিন্তু একটা সিএল না থেকে যদি একটা NH3 থাকে আর একটা সিএল এরকম থাকে, তখন একে মার আইসোমার বলবো। এবার এগুলো কেন বলবো সেগুলো আমরা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি যখন লেকচার পড়বো, আইসোমেরিজম পড়বো, তখন জানবো। তোমরা এখন এটা একটু মাথায় রাখো। দেখো যত নতুন নতুন জিনিস থাকবে এখন, ভিএসিপি এর থিওরি শুধু ভিএসিপি এর থিওরি কনসেপ্টের উপর বেস করে কোশ্চেন দিয়েছে, বাট মাঝে মাঝে কি করে এরা এরকম ক্লাবিং কোশ্চেনও কিন্তু কিছু থাকতে পারে, যেমন ক্লাস 12-এর কিছু কনসেপ্ট নিলাম, হ্যাবিটাইজেশনের কিছু কনসেপ্ট নিলাম, তো দু তিনটে কনসেপ্ট মিক্স করে আমাকে কিন্তু কোশ্চেনটা করতে বলছে। সো দিস ইজ জিওমেট্রিক্যাল আইসোমেরিজম, দুখানা থাকবে, তো এখানে এক্সিবিটেড আইসোমেরিজম, জিওমেট্রিক্যাল আইসোমার্স এক্সিবিটেড বাই দ্য কমপ্লেক্স 2, আমার অ্যান্সার কি হবে 2। যেই মেইন 2025 এর কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখবো, দেখো বলেছে কোশ্চেন নাম্বার 9, এটাও যেই মেইন 2025, গিভেন বিলো আর টু স্টেটমেন্টস। স্টেটমেন্ট 1 বলেছে ফর ClF3 all three possible structure may be drawn as follows। ওকে, ক্লোরিন ClF3 আছে, দুটো অ্যাক্সিয়াল বন্ড, একটা ইকুয়েটোরিয়াল বন্ড, দুটো লোন পেয়ার ইকুয়েটোরিয়ালে আছে, ঠিক আছে, এবং এটা জানি আমরা বেশি স্টেবল হবে, ইকুয়েটোরিয়ালে যদি লোন পেয়ার থাকে দ্যাট ইজ মোর স্টেবল। আর যদি ইকুইটোরিয়াল না থেকে যদি অ্যাক্সিয়ালে থাকে সেখানে রিপালশন বেশি ফেস করতে হবে, কারণ লোন পেয়ারের সঙ্গে ইকুইটোরিয়াল বন্ড পেয়ারের অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। সো ইচ লোন পেয়ারের সঙ্গে দেখো বন্ড পেয়ারের অ্যাঙ্গেল, লোন পেয়ারের অ্যাঙ্গেল 90 ডিগ্রি ফেস করতে হচ্ছে। আর এখানে দেখো ফার্স্ট স্ট্রাকচারে দেখো লোন পেয়ারগুলো 120 ডিগ্রিতে আছে, 120 ডিগ্রিতে আছে। সো এখানে লোন পেয়ার আর বন্ড পেয়ার দেখো 90 ডিগ্রিতে আছে দুখানা, কিন্তু এখানে লোন পেয়ার থাকলে তিনখানা আমার ফেস করতে হচ্ছে 90 ডিগ্রি, সো ইট ইজ নট স্টেবল। এখানেও কিন্তু যদি থাকো ওপর দিক দিয়ে তিনখানা রিপালশন ফেস করতে হচ্ছে, লোন পেয়ার ClF 90 ডিগ্রি, এদিক দিয়ে 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, ওপর দিক দিয়ে আপার সাইড থেকেও 3 ইন্টারাকশন ফেস করতে হচ্ছে, LP-BP ইন্টারাকশন কততে 90 ডিগ্রিতে, আর নিচে থেকেও কিন্তু তিনখানাই ফেস করতে হচ্ছে, টোটাল 6 ইন্টারাকশন ফেস করতে হচ্ছে। তো পসিবল স্ট্রাকচার তিনটে এরকম করা যায়, but structure 3 is more stable as the orbitals having the lone pair are axial where the LP-BP repulsion is minimum। না, LP-BP repulsion এখানে মিনিমাম নয়, এখানে 6খানা LP-BP repulsion হচ্ছে। লোন পেয়ার দুটো যদি ইকুয়েটোরিয়ালে থাকে সেখানে কিন্তু কম রিপালশন ফেস করতে হচ্ছে, কারণ লোন পেয়ারের সঙ্গে বন্ড পেয়ারের দেখো কটা আছে, এখানে দুটো লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন হচ্ছে 90 ডিগ্রিতে, সো এখানে মাচ লেস হচ্ছে। তো স্ট্রাকচার 1 ইজ মোর স্টেবল, নট স্ট্রাকচার 3। সো দিস ইজ মোর স্টেবল। সো অপশন 3, স্টেটমেন্ট 3 কিন্তু ইনকারেক্ট স্টেটমেন্ট। সো ফার্স্ট স্টেটমেন্ট কারেক্ট, স্টেটমেন্ট 3, statement 1 is correct, but statement 2 is incorrect. Option B is
correct option. So JEE Main 2025 this is the conceptual question. আর ইকুইটোরিয়ালে আমি আগেই বলেছি ইকুইটোরিয়াল পজিশনে যদি লোন পেয়ার থাকে সেখানে ভালো নিউক্লিয়ার চার্জের ইনফ্লুয়েন্স থাকে, বিকজ ইকুইটোরিয়াল বন্ডে পার্সেন্টেজ এস ক্যারেক্টার বেশি থাকে। পার্সেন্টেজ এস ক্যারেক্টার বেশি থাকা মানে নিউক্লিয়াসের প্রিডমিনেন্স ওভার দিস বন্ড বেড়ে যায়, মোর হয়। তো তখন কি হবে, পার্সেন্টেজ এস ক্যারেক্টার বাড়ছে মানে সেই অরবাইটালের উপর ইলেকট্রোনেগেটিভিটিও বাড়ছে, কারণ নিউক্লিয়ার চার্জের ইনফ্লুয়েন্স বাড়ছে, তো অ্যাট্রাকশন বাড়ে। সো লোন পেয়ারগুলোকে আরো বেশি কন্ট্রোলড রাখা যায় ইকুইটোরিয়াল বন্ডে রাখলে। এদিকে লোন পেয়ার কি, লোন পেয়ার এমনিতেই ভলিউমিনাস, বাল্কি, তো যদি অ্যাক্সিয়ালে থাকে সেখানে আন্ডার কন্ট্রোল থাকবে না, কারণ সেখানে পার্সেন্টেজ এস ক্যারেক্টার কম থাকে। সো কোশ্চেন নাম্বার 10 দেখবো, which among the following molecule is ফার্স্ট বলেছে ইনভলভড ইন sp3 ডিহাইব্রিডাইজেশন। sp3 ডিহাইব্রিডাইজেশন মানে কতগুলো অরবিটাল ইনভলভ রয়েছে, 1 + 3 + 1, দ্যাট মিনস 5 যদি হয় তাহলে টিবিপি আইডিয়াল শেপ হওয়ার কথা, অ্যান্ড হ্যাজ ডিফারেন্ট বন্ড লেন্থস। তো আবার বলেছে এখানে কি, হ্যাজ ডিফারেন্ট বন্ড লেন্থস অ্যান্ড হ্যাজ লোন পেয়ার অফ ইলেকট্রনস অন দ্য সেন্ট্রাল অ্যাটম। তো লোন পেয়ারও থাকতে হবে। সো লোন পেয়ার যদি থাকে, দেখো PF5 ফসফরাসের ভ্যালেন্সিয়ালে 5টা ইলেকট্রন আছে, বাট 5টাই কিন্তু বন্ড পেয়ার করেছে, তো এ আমার কারেক্ট হবে না। আচ্ছা, XeF4 এ কি দেখতে পাচ্ছি, XeF4 এ 4 বন্ড পেয়ার আছে আর দুটো লোন পেয়ার আছে, বিকজ Xe অ্যাটম আমরা আগেও দেখেছি XeF4 এ যদি 4 বন্ড পেয়ার হয় 4টে ইলেকট্রন ইউটিলাইজ হয়ে গেল, প্লাস আমার 2 লোন পেয়ার থাকবে, বিকজ আরো 4টে আনশেয়ার্ড ইলেকট্রনস পড়ে আছে, সো 2 লোন পেয়ার। তো এখানে কিন্তু 6টা অরবিটাল ইনভলভ হতে হবে, কারণ 4 বন্ড পেয়ার 2 লোন পেয়ার আছে, তো এখানে 6 অরবিটাল দরকার, তো এটাও কিন্তু আমার অপশন অ্যান্সার হবে না। SF4 এ আমরা কি দেখতে পাচ্ছি, SF4 এ সিস শেপ হয়, SF4 এ সালফারে আমার 6খানা ইলেকট্রন হওয়ার কথা, তার মধ্যে 4টে কি করেছে, বন্ড পেয়ার করেছে ফ্লুরিনের সঙ্গে, আর একটা আমার লোন পেয়ার আছে। এবং লোন পেয়ার গুলো কি, লোন পেয়ার কোথায় থাকে, ইকুইটোরিয়াল বন্ডে থাকে। সো ইকুইটোরিয়াল বন্ডে যদি লোন পেয়ার থাকে সালফারের, আমার সিস শেপ হবে। এবং এখানে দেখতে পাচ্ছি sp3 ডিহাইব্রিডাইজেশন হচ্ছে, তার কারণ এখানে 4 বন্ড পেয়ার প্লাস 1 লোন পেয়ার, মানে স্টেরিক নাম্বার আমার 5 আসছে, তো 5টা অরবিটাল আমার কিন্তু লাগবে, sp3 ডিহাইব্রিডাইজেশন হবে। সো ফার্স্ট স্টেটমেন্ট কারেক্ট, হ্যাজ ডিফারেন্ট বন্ড লেন্থ। হ্যাঁ, ইকুইটোরিয়াল বন্ড কিন্তু অ্যাক্সিয়াল বন্ডের থেকে লেন্থে শর্ট হয়, বিকজ আমি বলেছি পার্সেন্টেজ এস ক্যারেক্টার সেখানে বেশি থাকে। সো যেহেতু পার্সেন্টেজ এস ক্যারেক্টার ইকুইটোরিয়াল বন্ডে বেশি আছে, তো সেখানে বন্ডের উপর ইলেকট্রোনেগেটিভিটি যে ক্যারেক্টার সেন্ট্রাল অ্যাটমে সেটা বেশি থাকবে, এবং ডিউ টু মোর ইলেকট্রোনেগেটিভিটি ইকুইটোরিয়াল বন্ডের বন্ড লেন্থ কম থাকবে। এবং SF বন্ড অ্যাক্সিয়াল বন্ডে আছে, এই অ্যাক্সিয়াল বন্ডে থাকার জন্য এদের পার্সেন্টেজ এস ক্যারেক্টার এই অরবিটালগুলোতে কম, অ্যাক্সিয়াল বন্ডে এদের বন্ড লেন্থ বেশি থাকবে, সো বন্ড লেন্থ ডিফারেন্ট। তো এখানে অ্যান্ড হ্যাজ লোন পেয়ার অফ ইলেকট্রনস অন দ্য সেন্ট্রাল অ্যাটম, হ্যাঁ এটাও আছে, অপশন বিও আছে। সো অপশন কোনটা কারেক্ট হয়ে গেল, অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। সো এইভাবে আমরা কিন্তু এইটা কমপ্লিট করলাম। XeF2 তে আমরা একটু আগে দেখেছি, XeF2 তে দুটো ফ্লুরিন অ্যাটমই অ্যাক্সিয়ালে থাকবে, XeF2 তে 3টে লোন পেয়ার 2টো বন্ড পেয়ার থাকবে, টিবিপি শেপ হবে, লোন পেয়ার আছে, বাট ফ্লুরিন অ্যাটমের বন্ড লেন্থ কিন্তু দুটোই অ্যাক্সিয়াল পজিশনে থাকার জন্য সেম থাকবে। তো যে স্টেটমেন্টটা দিয়েছে হ্যাজ ডিফারেন্ট বন্ড লেন্থ, স্টেটমেন্ট বিতে দিয়েছে, সেটা কিন্তু স্যাটিসফাই করছে না। তো অপশন সি ইজ কারেক্ট ফর কোশ্চেন নাম্বার 10। JEE Main 2025 এ কোশ্চেন নাম্বার 11 দেখি, বলেছে এ মলিকিউল উইথ দ্য ফর্মুলা AX4Y has all its elements from P block. Element A is rarest, monoatomic. So A কে আমরা বলতে পারি নোবেল গ্যাস এলিমেন্টস, তো নোবেল গ্যাস এলিমেন্টস বলতে পারি বিকজ ইট ইজ রেয়ারেস্ট, মোনোঅ্যাটমিক বলেছে, নন রেডিও অ্যাক্টিভ বলেছে, ফ্রম ইটস গ্রুপ 18 এ এটা থাকবে, গ্রুপ 18, and has the lowest ionization enthalpy value AX
and Y. Okay, non-radioactive from its group and has the lowest ionization enthalpy value among A, X and Y. Okay, তো এটা বেশ নিচের দিকেই থাকবে, এ নিচের দিকেই থাকবে, সো ইট ইজ লাইক জেনন হতে পারে, জেনন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন একদম নিচের দিকে থাকবে, তো আয়নাইজেশন এনথালপিও কমই থাকবে। অ্যান্ড এক্স অ্যান্ড ওয়াই এর ব্যাপারে কি বলেছে, এক্স অ্যান্ড ওয়াই হ্যাভ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি। সো এক্স এর ফার্স্ট ইলেকট্রোনেগেটিভিটি ফ্লুরিন, আর ওয়াই ইজ second electronegativity, second highest electronegativity is oxygen. So xc xc কি হলো x4y, কি হলো xcf4, তো মলিকিউলটা কিরকম দাঁড়াচ্ছে xcf4o, xcOF4 এভাবে লিখতে পারি xcOF4। সো xcOF4 এ আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন, টোটাল ভ্যালেন্স ইলেকট্রন 8টা থাকে এক্সিতে, অক্সিজেন দুটো শেয়ার করছে ডাইভ্যালেন্ট বলে, 4খানা ফ্লুরিন অ্যাটম শেয়ার হচ্ছে এখানে বন্ড পেয়ারের। সো এখানে টোটাল আমরা কি দেখতে পাচ্ছি 5 বন্ড পেয়ার 1 লোন পেয়ার, 5 বন্ড পেয়ার প্লাস 1 লোন পেয়ার, 1 2 3 4, sorry 4 bond pair, no 5 bond pair because this oxygen is single super electron pair, so 5 bond pair 1 2 3 4 5 1 lone pair। so এখানে আমরা কি দেখতে পাচ্ছি 6 স্টেরিক নাম্বার শো করছে। আইডিয়াল শেপ অক্টাহেড্রাল হওয়ার কথা, বাট 1 লোন পেয়ার আছে, সো ইট ইজ স্কোয়ার পিরামিডাল শেপ। অ্যাকচুয়াল অ্যান্সার ইজ স্কোয়ার পিরামিডাল অ্যাকচুয়াল শেপ, আইডিয়াল শেপ অক্টাহেড্রাল হওয়ার কথা। কোশ্চেন নাম্বার 12 দেখবো। আচ্ছা, দিস কোশ্চেন ইজ ইয়োর হোমওয়ার্ক। এই ভিডিওটা ভালো করে দেখবে, ইচ অ্যান্ড এভরি কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করে নেবে। সো আমরা নেক্সট ক্লাসে এর আরও অ্যাপ্লিকেশন দেখবো। আমি হাইব্রিডাইজেশনের কনসেপ্ট নিয়ে কথা বলবো, প্লাস ইলেকট্রনিক কনফিগারেশন কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিও নিয়ে আসবো। তোমরা এগুলো তৈরি করতে থাকো আর চ্যানেলগুলোকে ফলো করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।